আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজির সিচুয়েশন পাস এই পার্টটা পড়বো আমরা। ওকে, চ্যাপ্টার 1 এর বা ইউনিট 1 এর। তো চলো আমরা শুরু করি। আমরা ইতিমধ্যে অনেকগুলো কোর্স তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো। আর যারা এখন আমাদের চ্যানেলটি লার্নিং ভিভিডি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের যে ক্লাস, সেটা সিচুয়েশন 5 এ বলছে মিটিং ইউর ক্লাস টিচার ইন আ শপিং মল। তুমি তোমার ক্লাস টিচারের সাথে মিট করতেছো বাট শপিং মলে, এটা বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এই যে শপিং মলে তুমি মিট করতেছো তোমার ক্লাস টিচারের সাথে। তো জাহিদ মিটস হিজ ক্লাস টিচার মিসেস সখিনা ইন আ শপিং মল। তো জাহিদ হলো তার যে ক্লাস টিচার মিসেস সখিনা, তার সাথে হচ্ছে শপিং মলে দেখা করলো, মিট করলো। দ্য কনভারসেশন দে হ্যাভ ইজ সামহোয়াট লাইক দিস। কনভারসেশনটা কীভাবে হয়েছিল দেখো, অনেকটা এরকম হয়েছিল। জাহিদ, হ্যালো ম্যাম। হ্যালো দ্বারা কী বোঝায় বলো তো? ফর্মাল বোঝায়। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম হ্যালো দ্বারা কিন্তু ফর্মাল বোঝায়। তো হ্যালো ম্যাম, এটা ফর্মাল গ্রেডিং দিচ্ছে সে। গ্রেডিং শব্দের অর্থ হচ্ছে অভিবাদন করা। সো ম্যাম বলতেছে, মিসেস সকিনা বলতেছে হেই জাহিদ, হাউ আর ইউ। হেই বলতেছে মানে কি, ম্যাম তো বড় আর ও তো ছোটো স্টুডেন্ট, তাই না? জাহিদ তো ছোটো, তো ম্যাম তো আর ফর্মালে বলবে না। ফর্মাল কখন ইউজ করতে হয়? অপরিচিত কেউ, তারপর হচ্ছে কে বয়সে কেউ বড়, তাই না? তো এদের ক্ষেত্রে হচ্ছে ফর্মাল ইউজ করতে হয়। সো জাহিদ তো ম্যামের স্টুডেন্ট, সো কী বলছে? ম্যাম বলছে হেই জাহিদ, হাউ আর ইউ। কী অবস্থা জাহিদ, তোমার কেমন আছো তুমি? এটা কিন্তু ইনফর্মাল গ্রেডিং, ঠিক আছে। জাহিদ, আই এম ফাইন ম্যাম, আই হোপ ইউ আর অলসো ফাইন। তো এখন দেখো একটা বিষয়, দেখো এখানে আম ফাইন, আমিও ভালো ম্যাম, আমি আশা করি আপনিও ভালো আছেন। জাহিদ কিন্তু প্রশ্ন করা নেই ম্যাম আপনি কেমন আছেন, বলছে কি ম্যাম আশা করি আপনিও ভালো আছেন। মানে ম্যামের উত্তরটা জাহিদ দিয়ে দিয়েছে, কিন্তু আবার প্রশ্নও করা হয়েছে। ম্যাম বলবে হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু প্রশ্ন কিন্তু করা নাই, সে ডিরেক্টলি প্রশ্ন করা নাই। তো বয়সে যদি কেউ বড় হয়, তারপর টিচার হয়, যখন কাউকে ফর্মালি এক্সপ্রেশন দিতে হয়, তখন হচ্ছে আমরা পাল্টা ডিরেক্ট প্রশ্ন করতে পারি না। আমরা তাকে কী করি, প্রশ্ন না করে আমরা তার অ্যান্সারটাই দিয়ে দিই, ঠিক আছে। যেমন দেখো এখানে কি বলছে, অ্যাভয়েডেন্স অফ ডিরেক্ট কোশ্চেন অ্যাজ আস্কিং ডিরেক্ট কোশ্চেন ক্যান বি পারসিভড অ্যাজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশন। তুমি অ্যাভয়েড করতে হবে ডিরেক্ট কোশ্চেন করা থেকে, ঠিক আছে, মানে বিরত থাকতে হবে। অ্যাভয়েড মানে বিরত থাকা। অ্যাজ আস্কিং ডিরেক্ট কোশ্চেন্স ক্যান বি পারসিভড অ্যাজ এটা মানে হচ্ছে অনুভূত হওয়া। কী অনুভূত হয়? ইম্পোলাইট। পোলাইট মানে তো ভালো, ভদ্র, আর ইমপ্লয়েড মানে কি একটু অভদ্রর মতো আচরণটা হয় যখন তুমি ডিরেক্ট প্রশ্ন করবা, ঠিক আছে। সো সাম সিচুয়েশনে এটা করা যাবে না, তাই বলতেছে। তো সে কিন্তু সেই কাজটা করছে, যে সে কিন্তু ডিরেক্ট প্রশ্ন করে নাই। সে বলছে আই হোপ ইউ আর অলসো ফাইন, আমি আশা করি আপনিও ভালো আছেন। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন কথা বলবো আমরাও এটা এইভাবে মেনটেন করবো বিষয়গুলো, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনগুলো। মিসেস সকিনা বলতেছে আই এম ফাইন টু শপিং ফর উইন্টার আই গেস। বলতেছে আমিও ভালো আছি। দেখছো, সে কিন্তু প্রশ্ন করে নাই জাহিদ, বাট ম্যাম কিন্তু অ্যান্সার দিছে আই এম ফাইন টু। প্রশ্ন না করেই অ্যান্সার পাওয়া যায়। ক্লিয়ার? শপিং ফর উইন্টার আই গেস, আমি মনে করি তুমি শীতের জন্য শপিং করতেছো, তাই না? হ্যাঁ। তো আস্কিং ডিরেক্ট কোশ্চেন সাস অ্যাজ হোয়াই ইউ আর ইউ হেয়ার ইজ ইম্পোলাইট ইন সাম সিচুয়েশন। দেখো সকিনা, মিসেস সকিনা যে টিচার, ক্লাস টিচার, তিনিও কিন্তু ডিরেক্ট প্রশ্ন করে নাই জাহিদকে। কি বলছে? যে আমি মনে করি তুমি শীতের জামা কাপড় কিনতে শপিং করতেছো, শীতের জন্য শপিং করতেছো, তাই না? আবার পরে প্রশ্ন করছে, বাট অ্যান্সার দিয়ে প্রশ্ন করছে, অ্যান্সার দিয়ে, ঠিক আছে। যে আমি মনে করি তুমি আজকে সব পড়া করেছো, তাই না? তুমি তো উত্তর দিবা হ্যাঁ বা না, এরকম বিষয়টা। ওকে, তো প্রশ্ন না করেও আমরা প্রশ্ন করতে পারি, বাট ফর্মালি। কত সুন্দর। জাহিদ, ইয়েস ম্যাম। এই যে ইয়েস ম্যাম, সে কিন্তু অ্যান্সার দিছে। এখন মিসেস সকিনা বলতেছে মি টু, আমিও। দ্য টিচার ইজ গিভিং দ্য অ্যান্সার আনআস্কড। দেখো জাহিদ কিন্তু প্রশ্ন করা নাই, তারপরেও টিচার কী করছে, একটা অ্যান্সার দিয়ে দিয়েছে সে, যে হ্যাঁ আমিও। কারণ জাহিদ তো প্রশ্ন করতে পারে না ম্যাম আপনি কি জন্য আসছেন, এর প্রশ্ন কিন্তু করা যাবে না, এটা কিন্তু একটু ইমপোলাইট বোঝায়। সো যেহেতু জাহিদ প্রশ্ন করে নাই, ম্যাম বুঝতে পারছে কেন জাহিদ প্রশ্ন করে নাই, কারণ সেটা তো বেয়াদবি হবে বা ইমপোলাইট হবে। এই জন্য ম্যাম নিজেই কী করছে, বলতেছে মি টু। আর ইউ উইথ ইউর প্যারেন্টস, তুমি কি তোমার পিতামাতার সাথে এসেছো? জাহিদ বলতেছে নো ম্যাম আই এম উইথ মাই আঙ্কেল। না ম্যাম, আমি তো আমার চাচার সাথে এসেছি। মিসেস সকিনা বলতেছে গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। উইল ইউ, তোমার পিতামাতাকে আমার সালাম দিও। উইল ইউ, তুমি কি দিবে? এটা কিন্তু ট্যাগ কোশ্চেন, ঠিক আছে। এটা কি বলো তো, ট্যাগ কোশ্চেন হিসাবে বলছে। ট্যাগ কোশ্চেনটা তোমাদের আমি দেখাই দেবো, সমস্যা নেই। আপনাদের আগে দেখতে হবে সিলেবাসে আছে কিনা, থাকলে আমি অবশ্যই দেখাই দেবো। আমি গ্রামারের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স চালু করেছি, কিছু ভিডিও এখানে দিয়েছি, তোমরা দেখবা সেটা। হ্যাঁ, আমাদের প্লে লিস্টে যাবা, দেন দেখতে পারবা। জাহিদ বলতেছে অফকোর্স ম্যাম, হ্যাঁ অবশ্যই ম্যাম, আমি আপনার, তার মানে কি অবশ্যই ম্যাম, আমি আমার পিতামাতাকে আপনার সালামটা পৌঁছাই দেবো, এরকম বলতেছে। মিসেস সকিনা ওয়েল এনজয় ইয়োর শপিং। ওয়েল, ভালো, তুমি তোমার শপিংকে এনজয় করো, ঠিক আছে, উপভোগ করো। জাহিদ বলতেছে থ্যাংক ইউ ম্যাম, ইউ টু এনজয় ইয়োর শপিং।
বলতেছে কি হ্যাঁ ম্যাম ধন্যবাদ ম্যাম, আপনিও আপনার শপিংটা এনজয় করেন। দেখো অ্যাভয়েড সেইং অনলি ইউ টু, যদি তুমি বলতে ইউ টু তাহলে কিন্তু হয়ে যেত, কিন্তু তুমি তোমার ফ্রেন্ড হলে বলতে পারতা ইউ টু, বা ছোটো কেউ হলে বলতে পারতা ইউ টু, বাট এখন তো ম্যাম কী বলতে হবে, ইউ টু এনজয় ইউর শপিং। সেন্টেন্সটা পুরো শেষ করতে হবে, ম্যামটা এটা বলা যাবে না ম্যাম তো বুঝবেই, এরকম না, ম্যামকে পুরোপুরি সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে হবে। এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। তো মিসেস সকিনা বলতেছে সি ইউ লেটার, জাহিদ বলতেছে ইয়েস ম্যাম। দেখো আবার কিন্তু সে বলে নাই ইয়েস ম্যাম সি ইউ লেটার, এরকম সে কিন্তু আবার পরে বলে নাই সি ইউ, মানে আপনার সাথে আবার পরে দেখা হবে এরকম কিন্তু বলে নাই। জাহিদ জাস্ট বলছে, টিচার বলতেছে সি ইউ লেটার, আবার দেখা হবে। জাহিদ বলতেছে ইয়েস ম্যাম, ঠিক আছে আবার দেখা হবে, ঠিক আছে ইয়েস ম্যাম। সি ইউটা বলে নাই, সি ইউটা বলা কিন্তু এখানে ইনফর্মাল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। অ্যাভয়েড সেইং সামথিং লাইক সি ইউ অ্যাজ ইট ইজ নট ফর্মাল, এটা কিন্তু ফর্মাল না। ম্যাম তোমার সাথে ইনফর্মালি কথা বলতেই পারে, কিন্তু তুমি ম্যামের সাথে পারো না বা টিচারের সাথে পারো না। ওকে, তো দেখো একটা নোট আছে এখানে, হেয়ার মিসেস সকিনা ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশনটা মূলত মিসেস সকিনা উনি কন্ট্রোল করেছে। ইন আ ফর্মাল সিচুয়েশন লাইক দিস ওয়ান, একটা ফর্মাল সিচুয়েশনে অনেকটা এরকম, এই ক্ষেত্রে যেটা হয়েছে দেখো, হোয়েন ওয়ান উইল টক টু সামওয়ান ইল্ডারলি ওয়ান শুড নট স্পিক আনটিল স্পোকেন টু অ্যান্ড অনলি অ্যান্সার হোয়াট ইজ আস্কড, শুড নট আস্ক কাউন্টার কোশ্চেন। যখন তুমি তোমার বড় কারোর সাথে কথা বলবা, হোয়েন ওয়ান উইল টক টু সামওয়ান ইল্ডারলি ওয়ান শুড নট স্পিক আনটিল স্পোকেন টু, ততক্ষণ না পর্যন্ত প্রশ্ন বা কথা বলা উচিত না, ঠিক আছে, যতক্ষণ না সে বলবে। তুমি যার সাথে কথা বলতেছো বড় কেউ, সে যখন বলবে তখন তুমি বলা শুরু করবা, তার আগে না। অ্যান্ড অনলি অ্যান্সার, তুমি শুধুমাত্র অ্যান্সার দিবা, তুমি পাল্টা কোনো কোশ্চেন করতে পারো না, কারণ সে তোমার সাথে বয়সে বড় এবং তুমি ফর্মাল এক্সপ্রেশন নিয়ে কথা বলতে হবে তোমার, সে তোমার টিচার বাট বড় কেউ হতে পারে, এরকম হতে পারে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো আমি 1.7 দিলাম। নেক্সট হচ্ছে এটা কি 1.8 ছিল কি না, মেবি 1.8-এর অন্তর্ভুক্ত ছিল এই সবগুলো। এখানে অনেকগুলো সিচুয়েশন ছিল, এখানে আমরা সবগুলো সিচুয়েশন শেষ করেছি। সো আমরা নেক্সটে হচ্ছে তারপরে এই 1.9 থেকে পড়া শুরু করবো। তো 1.9, 10 সবগুলো আমরা পড়বো, 11। ওকে, সো হপফুলি তোমাদের হেল্প হবে। আমরা দেন এরপরের ক্লাসে আমরা ইউনিট 1টা শেষ করে ফেলবো, দেন 2তে চলে আসবো। ওকে, সো তোমাদের হেল্প হবে। তোমাদের যে কোনো মন্তব্য আমাদের জানাও, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেক হেল্প পাবা। তো সকালকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।